হ্যাঁ, তো বন্ধুরা, প্রথমবারের জন্য আমি ফেসবুকে আসলাম একটা ভিডিও নিয়ে। একটা বিশেষ বিশেষ কষ্টকে শেয়ার করার জন্য ভাবছিলাম নিজের মনের মধ্যেই রাখবো, কিন্তু সেটা সম্ভব হলো না। সেই কারণে এই ভিডিওটা বানানো। তাহলে বলি ঘটনাটা। ঘটনাটা শোনার পরে সবাই আপনারা আপনাদের মতামত জানাবেন। আশা করি আমার জীবনের যে সমস্যাটা সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে হয়তোবা সমাধান হবে। যাই হোক, ঘটনাটা শুরু করি তাহলে। আমার ছোটোবেলার থেকেই শখ ছিল অভিনয় করব, খুবই শখ ছিল। কিন্তু বিশেষ কিছু কারণে, যাই হোক, অনেক অসুবিধার কারণে সেটা হয়নি। এখন ইদানিংকালে সেই কিছুদিন আগে সেটা আবার সেই শখটা জাগ্রত হলো। তার কারণ হচ্ছে, জাগ্রত হওয়ার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা হলো, আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, কোনো একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার, তারা বিভিন্ন ওই হাসির ভিডিও টিডিও করে। তো সেইখানে অডিশন নেবে তারা, একজন নতুন মুখ লাগবে তার জন্য অডিশন নেবে। তো এইটা দেখেই কিন্তু আমার হঠাৎ করে এই আবার যেই মনে সুপ্ত বাসনা সেটা আবার জাগলো। ভাবলাম যে একটা শেষ চেষ্টা করি, যদি হয় বাই চান্স। তো সেটা এই তো কবে হলো, এই তো জাস্ট 5-6 দিন আগের ঘটনা। তো বেশ, আমি স্কুল টুল বাদ দিয়ে গেলাম অডিশন দিতে, কারণ অডিশন ছিল দুপুর 2:30টা থেকে। বেশি দূরে না, খাগড়াবাড়ির কাছাকাছি, এখানেই ছিল অডিশন। অডিশন দিতে গেলাম। তো আমার যেহেতু এতদিনের সুপ্ত ইচ্ছা অনেক দিন থেকে সুপ্ত ছিল, তো সেই কারণে আমার সেরকম কোনো রকমের প্রস্তুতি বা কিছুই ছিল না। খুব একটা ক্যান্ডিডেট ছিল না এখানে, 10-12 জন ক্যান্ডিডেট ছিল। আমার ডাক পড়লো মোটামুটি মিডিলের দিকে, 6-7 নম্বরে ডাক। গেলাম, যাওয়ার পরে বসতে বললো, ঠিক আছে, বসলাম। এবার আমি ভাবছি কী অডিশন দিব, আমি কোনো স্ক্রিপ্ট টিপ রেডি করে নিয়ে যাইনি। ভাবলাম যে ওরা যেরকম বলবে সেরকম করব, স্ক্রিপ্ট হয়তো দিবে ওরা। কিন্তু স্ক্রিপ্ট টিপ কিচ্ছু দিল না। বললো যে তুমি, আমিও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোনো স্ক্রিপ্ট টিপ নিয়ে আসছো নাকি। আমি বললাম না, আমি তো কোনো স্ক্রিপ্ট টিপ রেডি করে নিয়ে আসিনি। বললো তাহলে আপনি এক কাজ করেন, আপনি যে কোনো একটা বিষয় নিয়ে, হ্যাঁ, 3 রকমভাবে বলেন, 3 রকমভাবে অভিনয় করে দেখান, যে কোনো একটা বিষয়। কী বিষয় বলি এখন, কোনো বিষয় খুঁজে পাই না, কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। কী নিয়ে বলবো, আবার 3 রকমভাবে বলতে লাগলো। 3 রকমভাবে মানে আমি যতদূর জানি, মানে হয়তো মানে হাসির কিছু দেখাতে হবে, কান্নার কিছু দেখাতে হবে, আবার হয়তো গম্ভীর বা একটা মানে রোমান্টিক ফিলিংসের কিছু দেখাতে হবে। কী নিয়ে বলি, তো মানে চূড়ান্ত একটা ভাবনায় পড়ে গেলাম, কী নিয়ে বলবো। তো এবার আমি তো কোনো কন্টেন্ট মানে কী খুঁজবো, কী নিয়ে বলবো, মারাত্মক টেনশনে। হঠাৎ আমার ওইখানে নজর পড়লো যে একটা ক্যালেন্ডার, ক্যালেন্ডারগুলোতে কিন্তু বিজ্ঞাপনগুলো দেওয়া থাকে, যেগুলো দোকানের ক্যালেন্ডার। এটা ক্যালেন্ডারে মানে মাংসর দোকানের অ্যাড দেওয়া। 3 রকমের মুরগি পাওয়া যায়, কি, দেশি, পোলট্রি আর জিএসটি। কিচ্ছু খুঁজে পেলাম না। ভাবলাম এটাই বলে দিই। শুরু করলাম। প্রথমে ভাবলাম যে একটু রোমান্টিক হই।
মুরগি 3 রকমের, দেশি, পোলট্রি, জিএসটি। গেল। কোনো রকমে ভাবলাম, মুখ চোখ দেখে মনে হলো না যে ভালো লাগলো। এইবার ভাবলাম যে তাহলে একটু হাস্যরস দিই। মুরগি মুরগি 3 রকমের, দেশি দেশি মুরগি, পোলট্রি মুরগি, পোলট্রি মুরগি, জিএসটি, জিএসটি মুরগি, জিএসটি মুরগি। দেশি, পোলট্রি, জিএসটি বললাম। তাও দেখলাম তেমন কোনো রিয়াকশন নেই, হাসে না লোক। ভাবলাম যে এইবার তাহলে সিরিয়াস হয়ে যাই, কান্নার রোল করি। মুরগি মুরগি 3 রকমের, মুরগি মুরগি 3 রকমের, দেশি দেশি মুরগি, পোলট্রি মুরগি, আর জিএসটি মুরগি, জিএসটি। তাও চিরা ভিজলো না, চিরা ভিজলো না। এইবার আমাকে ডাইরেক্ট রিজেক্ট করে দিল, বললো চলবে না এগুলো। আমার সেই ছোটোবেলার স্বপ্নই রইল। এবার আপনারাই কমেন্টে জানান আমার সাথে অন্যায় হয়েছে কি না। প্রথমবারের ভিডিও, ঠিক করে বলবেন সবাই।